আসলামকে রাখতে বলেন, আসলাম রে আটার বস্তাটা আমার মাথায় উঠায় দে, যাই আমি ওই আর্তনাদকারী বাচ্চাদের খাবার খাওয়াইতে চাই। আসলাম বললেন, উমর আপনি আমার মাথায় উঠায় দেন, আপনি এটা নিবেন না। না, এই বস্তাটা আমার কাঁধে উঠায় দে, আমি নিয়ে যাইব ওই জায়গায়। উমর নিজে মাথায় করে কাঁধে করে ওই বাড়িতে গেলেন, গিয়া রুটি বানাইয়া সব কিছু করে বাচ্চাদেরকে খাবার খাওয়াইছেন। আর বলেন, এই পুরান দুদিন তীরে যদি একটি কুকুরও যদি অনাহারে মারা যায়, তাহলে আমি উমর আল্লাহর কাঠগড়ায় আসামি হইয়া হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। খাবার দাবার খাওয়াইয়া সবকিছু করিয়া উমর পরের দিন খবর দিছে মহিলাকে আসতে। কি করতে? কথা বলেন। মহিলা তখন টেনশনে পড়ে গেছে, সর্বনাশ করছে। উমর খবর দিছে, মনে হয় এই খবর জানছে আমাদের এই হালত আজকে না জানি কোন বিচার হয়। বলার সময় নাই, লম্বা ঘটনা। শেষ পর্যন্ত তিনি ভয়ে ভয়ে গেছেন, গিয়া সালাম দিয়া দাঁড়াইছেন, গিয়া দেখে উমর যে সদ্য বেশি ছিল এখন মসনদে বসা, দেখে তো রাত্রিবেলা যে লোকটারে দেখছিল সেম টু সেম দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেম দেখা যায়। তখন তিনি পেরেশানি হয়ে গেছেন, না জানি আজকে কোন জাতের বিচার হয়। সবাই বসা, মহিলাও আসছে। এই মুহূর্তে উমর কি করছে জানেন? উমরের যে পাগড়িটা ছিল এই মহিলার হাতে দিছে। মহিলার হাতে দিয়া বলতেছেন, এই মহিলা তুমি এক কাজ করো, তুমি যে অনাহারে ছিলে, তোমার বাচ্চারা যে অনাহারে ছিল, আমি এটা অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি মালিকের কাছে কি জবাব দিব, এই বিচার তুমি আমাকে করো। কি করব? বলে এই পাগড়িটা আমার গলায় বেঁধে আমাকে এই অলিগলিতে তোমরা শেষরা, যেটা বলে শেষরা মানে টেনে হেসড়ে দেখাও যে উমরের এই ব্যর্থতা। কেমন বুঝেন? আরো লম্বা ঘটনা, শেষ পর্যন্ত তো হলোই না, আরো উপরে শক্ত হইছে, সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে। মুহতারাম মুআজ্জিরিন, আমাদের পূর্বে যারা ছিল, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, তাবে তাবিঈগণ, আইম্মায়ে মুজতাহিদিনগণ, তারা কেমনে দেশ পরিচালনা করছে, কেমনে মানুষের সাথে আচার ব্যবহার করছে, আর আমাদের আচার ব্যবহার বিগত সময়ে কেমন ছিল। কথা বলেন। বিশেষ করে মোল্লা মৌলবীরা লাগি একবারে জম হয়ে দাঁড়াইছে। কথা বলেন, ঠিক না বেঠিক? হুজুররা যদি কিছু কইতে গেছে তাইলে বেজাল হয়ে গেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? বেজাল হয়ে গেছে, কোথাও কথা বলা গেছে না, বলতে গেলেই সমস্যা। আবার এমনও কথা কইছে, মোল্লার দর তো মসজিদ পর্যন্ত। কথা কন্যা করে মোল্লার দর মসজিদ পর্যন্ত, নাউজুবিল্লাহ বলবেন না? মোল্লার দর নাকি মসজিদ পর্যন্ত? হ্যাঁ, মোল্লার দর তো মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দর হলো আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত। কথা বলেন, ঠিক না বেঠিক? তোর দরজা কোন পর্যন্ত? তোর দরজা থাকবো আর কোথায়? তোর দরজা তো উপরে থাকবে না, তোর দরজা থাকবে নিচে, যারা তোর পূর্বে চলে গেছে। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ, কুজা হামান, কুজা আশোকতে শাহী, কুজা তখতে সুলাইমানি, খুরমা রোজ কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াব, খুরমা রোজ কাজী मंजिल बेरा बेरवम, रहते जा तलबम वस्फे जाना बेरवम, नजरे खरदम की गरा याद बसर से घूमे रूजे, तादरे मई कदा व सदा गजल खा बेरवम। चार जबाনের মধ্যে সর্বদাই মালিকের আলোচনা থাকবে, সব সময় উলামায়ে কেরামের আলোচনা থাকবে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের আলোচনা থাকবে। ওই ব্যক্তিটার মৃত্যুটা হবে ভালো, মৃত্যুর
আগে যখন সাকরাতের সময় হয়, ওই সময় ওই বান্দার জবান দিয়া শুধুমাত্র একমাত্র মালিকের এবং তার হাবিবের নামের তারানা গাইতে থাকবে, তারানা গাইতে থাকবে। বলে তাকা দেখো, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ, কুজা হামান, কুজা আশোকতে শাহী, কুজা তখতে সুলাইমানি। বাদশাহী কই গেছে, রাজত্ব কই গেছে, ক্ষমতা কই গেছে, সব শেষ। তোদের ক্ষমতা তো একমাত্র ওই দিকেই আছে, কই তোদের বাপ দাদা যারা চইলা গেছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। এই আয়াতের সাথে সামঞ্জস্য আছে একটা জিনিস, দাবি করতে পারে আমি মুসলমান, মুসলমান হয়েও যে কাজ করছো বেঈমানের, আল্লাহ কয় তোমাদের পূর্ববর্তী লোকদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, কে ঈমানের উপরে সত্যবাদী আর কে ঈমানের উপরে মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না মিথ্যে? কয় মোল্লা মুন্সি তাদের দরজা তো একবারে আরশে আজিম পর্যন্ত, আর তোদের দরজা হলো আবু জেহেলের লেফটিন পর্যন্ত। ঠিক, মানে এমন অবস্থায় যে এক দুজনে ঠিক জুড়ে শুনে বলবেন না, না আপনারা মনে হয় এতে আমার কথায় একমত না? একমত সবাই, সবাই একমত? আচ্ছা আলহামদুলিল্লাহ। আবু জাহেলের লেফটিন এখন কোথা? আবু জাহেলের এখন বুকটার উপরে লেফটিন, সবাই গিয়ে এক জায়গায় সার। কথা বলেন, কথা বলেন ঠিক না ঠিক? সব গিয়ে না এখন এখন কি হয়েছে, তোর যে কবর যারা ইসলামের বিরুদ্ধে চলছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে চলছে, উলামায়ে কেরাম কিছু বলতে পারছে না, এমনিতেই গাড্ডার মধ্যে ধরে লানির চেষ্টা করছে, এইগুলার কবরের মধ্যেও দেখবেন কিছুদিন পরে কুত্তা শেলে ঠ্যাং আঁকলিতে প্রসাব করব। কথা বলেন ঠিক না ঠিক? অনেকে এটা মিশাল দিত, আগামীরা বলতো, বলে এই প্রস্তাব করবো, তাও আবার নাবালক কুত্তা না সাবালক কুত্তা, এটি ঠ্যাং তোলা দিয়ে মুখবো যেমন মুখে পড়ে। কথা বলে, সাবালক আর নাবালক ছিলেন তো আপনারা, ছিলেন সবাই, বলার আমার দরকার নাই। মোহতারাম হাজিরিন, যাই হোক, এখন আমরা কোথায় ছিলাম, কোন কথা থেকে কোন কথা পর্যন্ত আসলাম? কাজী আবু